আসসালামু আলাইকুম। ক্লাস 4 ইংলিশ ভার্সনের ছোট্ট বন্ধুরা, আজকে পড়ব ইসলামিক স্টাডিজ বইয়ের চ্যাপ্টার 2 নিয়ে। চ্যাপ্টার 2 তে আছে ইবাদত। শুরুতেই বলছি, পুরোটা ভিডিও অবশ্যই মন দিয়ে দেখবে, কারণ তোমরা যদি একটু করে দেখো তাতে কিন্তু পুরোটা চ্যাপ্টার ভালো মতো বোঝা যায় না। আচ্ছা, তো তোমাদের চ্যাপ্টার 2 তে কি কি আছে সেটা আগে জানতে হবে। চ্যাপ্টার 2 তে আছে তাহারাত, তারপরে আছে হলো অজু, অজুর পরে আছে হলো গোসল। অজুর মধ্যে আমরা কি কি জানবো, অজুর ফরজগুলো কি কি, গোসলের মধ্যেও আমরা জানবো যে গোসলের মধ্যে ফরজ বা অব্লিগেটরি যেটাকে বলা হয় সেগুলো কি কি। তারপরে আসবো যে নামাজের যে বিভিন্ন পার্টগুলো আছে, যেমন প্রথমেই জানবো আজান নিয়ে। আজানের প্রত্যেকটা লাইন এবং সেটার মিনিং তোমাদের বইতে সুন্দর করে লেখা আছে, সেটা আমরা জানতে পারবো যদি আমরা পড়ি। তারপরে হলো ইকামাত। ইকামাত দেখো, এরপরে আছে হলো যে দেখো বিভিন্ন পার্টগুলো, দরুদ, দোয়া মাসুরা, সালাম, মুনাজাত। আচ্ছা, এরপরে জানবো হলো সালাত নিয়ে, তাই না? সালাতের অনেকগুলো পার্ট নিয়ে জানবো আমরা, আহকাম নিয়ে জানবো, আরকান নিয়ে জানবো, কয়টা ওয়াক্ত আছে এবং ওয়াক্তগুলো কখন হয়, কখন শেষ হয়। তার মানে কি খেয়াল করে দেখেছো কত গুরুত্বপূর্ণ ব্যাপার আছে তোমাদের এই চ্যাপ্টারটাতে, এবং যেগুলো আমাদের আসলে প্রতিদিনের পার্ট। হ্যাঁ, আর শেষের দিকে আমরা কি জানবো যে ঈদ নিয়ে, দুটো ঈদ নিয়ে এবং ঈদের সালাত নিয়ে, ঈদের সালাত কিভাবে পড়তে হয়, তারপর ঈদের সালাতের সিগনিফিক্যান্স কি, এই ব্যাপারগুলো জানবো। খুবই গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার, যেটা আসলে আমাদের আমরা যারা মুসলমান আমাদের অবশ্যই জানা উচিত এবং মেনে চলা উচিত। আচ্ছা, তো এক্সারসাইজ পার্টে চলে যাই। দেখো প্রথমে আছে এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ম্যাচিং, আর কিছু কোয়েশ্চেন্স, তাই না? তো চলে যাচ্ছি বরাবরের মতো আমার অ্যান্সার শিটে, সেখান থেকে তোমাদেরকে দেখিয়ে পড়ে দিব। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যেন রেগুলার তোমরা ভিডিওর আপডেট পেতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখানে কি বলেছে, হাউ মেনি ফরজ আইটেমস আর দেয়ার ইন অজু। অজুর মধ্যে ফরজ কয়টা? তো আমরা কি জানি অজুর মধ্যে ফরজ কয়টা? অজুর মধ্যে ফরজ হলো 4টা। যদি খুব ছোট করে বলি সেগুলো কি কি, পুরো মুখমণ্ডল ভালো করে ধোয়া, তারপরে হলো যে হাতের টিপ অফ দ্য ফিঙ্গার থেকে এলবো পর্যন্ত ভালো করে ধোয়া, মাথার 1/4 লাইটলি ধোয়া, আর তোমার ফিট অ্যাঙ্কেল পর্যন্ত ওয়াশ করা। আচ্ছা, এরপরে বলেছে হাউ মেনি আরকানস আর ইন সালাত, আর দেয়ার ইন সালাত। আচ্ছা, আমাদেরকে প্রথমেই জানতে হবে যে আরকান জিনিসটা কি। আচ্ছা, আমরা যে নামাজ পড়ি, নামাজের মধ্যে 7টা ফরজ আইটেমস আছে। হ্যাঁ, এটা তোমরা পরে কোয়েশ্চেন পার্টে গেলেই জানতে পারবা। তো ওই 7টাই হলো আরকান। আচ্ছা, পরেরটাতেই দেখো কি কোয়েশ্চেন বলেছে, হাউ মেনি আহকামস আর দেয়ার ইন সালাত। তাহলে এখন প্রশ্ন আসবে তোমাদের মাথায় যে আহকাম জিনিসটা কি। আহকাম হলো যে নামাজ শুরুর পূর্বের ব্যাপার, যে নামাজ শুরুর পূর্বে 7টা কাজ আছে যেটা আমাদেরকে করতে হবে, তো সেগুলাই হলো আহকাম। আচ্ছা, তারপরে বলেছে হাউ মেনি ওয়াক্ত আর দেয়ার ইন সালাত। হ্যাঁ, আমরা তো সবাই জানি যে আমাদের 5 ওয়াক্ত সালাত আছে, সো এটা হবে অ্যান্সার 5। when দুরুদ is read in সালাত। আচ্ছা, আমরা দুরুদটা কখন পড়ি বলো? যখন আমরা একদম লাস্টে বসি তখন। তাহলে এখানে তোমার পয়েন্ট কি কি দিয়েছে? ইন দ্য স্ট্যান্ডিং পজিশন, ইন সেজদা, ইন রুকু, ইন দ্য লাস্ট সিটিং। তাহলে এটা হবে ডি, ইন দ্য লাস্ট সিটিং। fill in the blanks. Purity is a part of Iman. Taharat means purity. Oju is to be performed before Salat. Salat cannot be performed without Oju. 2 rakats are farz in Salatul Jummah. আচ্ছা, খুব সহজে হয়ে গেল আমাদের fill in the blanks গুলো। এরপর আছে হলো ম্যাচিং। রাইট সাইড, লেফট সাইডে কিছু রাইট সাইডে কিছু ওয়ার্ডস এর মতো দেওয়া আছে বা ছোট ছোট সেন্টেন্স দেওয়া আছে, লেফট সাইডেও কিছু সেন্টেন্স দেওয়া আছে, এগুলোকে আমাদেরকে ম্যাচ করতে হবে। None but Allah, do not worship. Purity is Iman's
part. এটা আমরা কিন্তু একটু আগে শূন্যস্থানেও পড়লাম, তাই না? First items of অজু আমরা কয়টা জানলাম একটু আগে? 4টা আইটেম। The most important ibadat is salat. Eid means happiness. আমাদের মুসলমানদের সবচেয়ে আনন্দের দিন, তাই না? এই দুটো ঈদ। Write down the names of salat for 5 times. The names of salat for 5 times are given below. Fajr, Johor, Asr, Maghrib, Isha. Acha. What is the meaning of As-salatu khairum minan naum? The meaning of As-salatu khairum minan naum is Salat is better than sleep. তার মানে ঘুমের চেয়ে নামাজ উত্তম। When does the time of Maghrib start and end? তার মানে মাগরিবের ওয়াক্ত কখন শুরু হয় এবং কখন শেষ হয়? The time of Maghrib starts from just after the setting of the sun and end as soon as the reddish tint of the sun fades away. তার মানে সূর্য যখন সেট ডাউন হচ্ছে বা অস্ত যাচ্ছে ঠিক ওই সময় থেকে শুরু করে যখনই তোমার as soon as the reddish tint of the sun fades away, মানে আকাশ দেখবে যে গোধূলি লগ্ন যেটাকে বলা একদম যে আকাশে একটা লাল আবছা পড়ে সেটা যখনই ফেড হয় তখনই হলো যে নামাজের ওয়াক্তটা শেষ হয় আর শুরু হয় ঠিক যখন সানসেট হয় তখন। What are the deeds of Sunnat on Eid day? তোমরা কি জানো এই যে আমাদের সবচেয়ে আনন্দের দুটো দিন ঈদের দিনের কিছু সুন্নাত আছে? তো আজকে আমরা সেগুলা জানবো। The deeds, deed মানে হলো কাজ। The deeds of Sunnat on Eid day are given below. Number 1, to take bath in the morning. তোমরা খেয়াল করে দেখবে প্রত্যেকটা ঈদের দিন কিন্তু তোমরা খুব ভোরে উঠে তাড়াহুড়ো করে গোসল করে ফেলো। তাহলে এটা কিন্তু তোমাদের একটা সুন্নাত পালন করা হয়ে যাচ্ছে। To use attar. To wear clean clothes. পরিষ্কার কাপড় পরিধান করা। 2 নম্বর পয়েন্টটা ছিল আতর লাগানো আছে। এরপর 4 নম্বর পয়েন্টে কি? To take some sort of sweet meat. আচ্ছা কিছু মিষ্টি খাওয়া বা মাংস খাওয়া। To perform Salatul Eid at the ঈদগাহ। ঈদগাহে যেয়ে ঈদের নামাজ আদায় করা। গেল। এরপর আছে হলো descriptive question. What is the meaning of the word ibadat? What do you understand by ibadat? Ibadat means to slavery, to abide by the law, order of the Lord. আচ্ছা slavery মানে হলো দাসত্ব আর abide মানে হলো মেনে চলা। তাহলে ইবাদত মানে হলো যে আল্লাহর যে অর্ডার গুলো আছে সেগুলো মেনে চলা। To work according to the order of Allah, the Great, and His Rasul sallallahu alaihi wasallam is called ibadat. তার মানে আল্লাহ দ্য গ্রেট ওনার যে অর্ডার গুলো আছে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনাগুলো আছে সেগুলো মেনে চলাই হলো ইবাদত। The meaning of the word ibadat is wide. তার মানে কি এটা শুধু অনেক বড়, মানে এটা ছোটখাটো একটা ওয়ার্ড দিয়ে কিন্তু বলা সম্ভব না। For example, to perform salat, to recite the Quran Majid, to give nursing the sick, and to tell the truth, all these are ibadat. দেখো কত সহজ। তার মানে হলো নামাজ আদায় করা, to recite Quran Majid পড়া, to give nursing the sick তার মানে অসুস্থদের সেবা করা, and to tell the truth মানে সত্য কথা বলা, এগুলাও কিন্তু ইবাদত। দেখেছো কত সহজে আমরা ইবাদত পালন করতে পারি। How many farz are there in Oju? What are they? There are 4 farz in Ozu. They are given below. To wash face thoroughly তার মানে পুরো মুখমণ্ডল ধোয়া। To wash the hands well from the tip of the finger up to the elbow. তার মানে কি? তার মানে হলো যে হাত ভালো মতো পরিষ্কার করা, কোথা থেকে কোথা পর্যন্ত? টিপ অফ দ্য ফিঙ্গার থেকে এলবো তার মানে কনুই পর্যন্ত ভালো মতো পরিষ্কার করা। To rub lightly at least over 1/4 of the head. তার মানে মাথার যে অগ্রভাগ আছে সেই জায়গাটাতে হালকা করে রাব করে মানে লাইটলি রাব করে পানি দেওয়া, at least 1/4, ঠিক আছে অংশে। To wash the feet up to the ankles তার মানে হলো পায়ের তালু ভালো মতো পরিষ্কার করা, কতটুকু পর্যন্ত? অ্যাঙ্কেল পর্যন্ত। Describe the importance of azan.
আজান ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য মুসলিম উম্মাহ অ্যান্ড ইসলাম। তাহলে আজান মুসলমানদের জন্য এবং ইসলামে এটা খুবই গুরুত্বপূর্ণ। দ্য মিনিং অফ আজান ইজ কল টু সালাত। মিনিংটা কি? নামাজের জন্য ডাকা। Our Prophet sallallahu alaihi wasallam has emphasized to perform the first salat in জামাত। মানে উনি খুবই গুরুত্বপূর্ণভাবে বলেছেন, গুরুত্ব দিয়েছেন যে ফরজ সালাতগুলো জামাতের সাথে আদায় করার জন্য। কিন্তু দেখো 5, nobody knew how people should be called to this জামাত। তখন কেউই জানতো না যে আসলে মানুষকে জামাতের জন্য কিভাবে ডাকা যায়। One day, Hazrat Abdullah ibn Zaid radiallahu heard the words of azan in a dream. উনি আজানের শব্দগুলো ওনার স্বপ্নে দেখতে পেলেন। হ্যাঁ, হযরত উমর রাদিয়াল্লাহু also saw the same dream. হযরত উমর রাদিয়াল্লাহু একই স্বপ্ন দেখলেন। Finally, azan was selected as a call for জামাত। তারপরে আজান হলো সিলেক্ট করা হলো যে জামাতে ডাকার জন্য। হ্যাঁ, মানে মুসলমানদেরকে জামাতের সাথে সালাত আদায় করার জন্য যে কলটা, সেটার জন্য আজান সিলেক্টেড হলো। We shall listen to azan attentively. যখন আজান দিবে আমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবো। People appear at the mosque only for Allah after hearing the azan. মানে আজান শোনার পরে মানে মানুষ কি করে? মসজিদে যায় নামাজ আদায় করার জন্য। We cannot perform our daily salat properly without azan. দেখো আমরা যতই ওয়াক্ত জানি, ওয়াক্ত কখন শুরু হচ্ছে শেষ হচ্ছে এটা তোমাদের বইতে পেজ নাম্বার 30-তে একটা চার্ট দেয়া আছে, কিন্তু তারপরও আজান যদি দেয়া না হয় তাহলে এটা কিন্তু আসলে এতটা সহজ না যে প্রতিদিনে তুমি নামাজ ঠিক মতো ওয়াক্ত মতো বুঝে শুনে পালন করবা। সো দ্য ইম্পর্টেন্স অফ আজান ইজ গ্রেট ইন ইসলাম। তাহলে কি আজানের গুরুত্ব অপরিসীম আমাদের ইসলামে। How many ahkams are there in salat? What are they? Right. আচ্ছা, তাহলে আমাকে প্রথমে কি জানতে হবে? আহকাম কি? Before starting salat, we have to maintain 7 first things. খেয়াল করেছো? 7টা কি বলেছে? 7টা ফরজ জিনিস পালন করতে হবে নামাজ আদায়ের পূর্বে। These are called ahkams of salat. The ahkams of salat are given below. To clean body, to clean clothes, to clean place for salat, to cover the sadr with cloths, to face toward Qibla, to make niyat, to offer salat at the right time. আচ্ছা, তাহলে কি? শরীর পরিষ্কার করা, জামা পরিষ্কার বা পরিষ্কার জামা কাপড় পরিধান করা, নামাজের জায়গাটা পরিষ্কার করা, সতর ঢাকা বা নিজের শরীর ঢাকা। 5 নম্বরে কি? কিবলামুখী হওয়া। 6 নম্বরে কি? নামাজের নিয়ত করা। আর 7 নম্বর কি? সঠিক সময়ে নামাজ আদায় করা। আচ্ছা, আহকাম পড়ে ফেললাম, এবার আরকান পড়বো। How many arkans are there in salat? What are they? তাহলে there are 7 first items in salat which are called arkans of salat. তার মানে নামাজের 7টা ফরজ আইটেম আছে যেগুলোকে আমরা আরকান বলছি। সেগুলো কি কি? To start salat saying takbir এ তাহরিমা, তার মানে আল্লাহু আকবার বলে নামাজ পড়া শুরু করা। নাম্বার 2 কি বলেছে? পারফর্মিং সালাত মেকিং কিয়াম বাই স্ট্যান্ডিং, তার মানে দাঁড়িয়ে নামাজ আদায় করা শুরু করা। কিন্তু এখানে কথা আছে, ইফ one is unable to stand, one can perform salat in a sitting position. Even one can perform salat lying in bed if one is unable to sit. দেখা যায় যে শারীরিক অসুস্থতার জন্য বা বিভিন্ন কারণে অনেক সময় মানুষজন দাঁড়িয়ে নামাজ পড়তে পারছে না। যদি এমনই হয় সেক্ষেত্রে বসে নামাজ পড়া যাবে, আর বসতেও যদি কেউ অক্ষম হয় সেক্ষেত্রে শুয়েও পড়া যাবে। আচ্ছা, to read a part of the Holy Quran in salat, তার মানে কিরাত। হ্যাঁ, কিরাত পড়া। তারপর to do রুকু, নামাজের মধ্যে রুকু যেটা আমরা করি সেটা। to do সিজদা করা। to sit finally, লাস্টে যে আমরা বসি সেটা ফাইনালি বসা। to complete salat by saying সালাম, এই যে আমরা ডান পাশ এবং বাম পাশে যে সালাম দিয়ে নামাজ শেষ করি সেটার কথা বলা হয়েছে 7 নম্বর পয়েন্টে। Write the social significance of Salatul Eid. Salatul Eid is a special prayer that Muslims say on the day of Eid. তার মানে সালাতুল ঈদ জিনিসটা কি? এটা হলো একটা স্পেশাল প্রেয়ার যেটা মুসলমানরা কোন দিন এটা পালন করে? ঈদের দিন পালন করে। To offer Salatul Eid is ওয়াজিব। হ্যাঁ, এটা হলো কি?
সালাতুল ঈদ মানে পড়াটা কি? পড়াটা হলো ওয়াজিব। সালাতুল ঈদ হ্যাজ গ্রেট সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল সিগনিফিক্যান্স। তাহলে কি বললো? আচ্ছা, তোমরা কি জানো ওয়াজিব মানে কি? ওয়াজিব মানে হলো ম্যান্ডেটরি, যার মানে যেটা করতেই হবে। আর এরপরে কি বলেছে? সালাতুল ঈদের কি আছে? খুবই সামাজিক এবং ধর্মীয় গুরুত্ব আছে। There are two Eids in a year, Eid Fitr and Eid Adha. আমরা কয়টা ঈদ পালন করি? দুটা, Eid Fitr and Eid Adha। একটা কবে? একটা হলো রমজান মাস শেষ হওয়ার পরে পালন করছি, আর এরপরে আবার আরেকটা পালন করছি যেটাতে আমরা কুরবানি দিয়ে থাকি। আচ্ছা, এখন হলো সিগনিফিকেন্সটা জানতে হবে। This prayer is important because it is a way to thank Allah for his blessings. আমরা সেদিন কি করি? আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে যে ব্লেসিং গুলো দিয়েছে সেটার জন্য আমরা থ্যাঙ্কফুল হই বা থ্যাঙ্কস জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। হ্যাঁ, ইট ব্রিংস অল মুসলিম টুগেদার ইন দ্য মস্ক আর ওপেন ফিল্ড। তোমরা দেখবা যে ঈদের জামাতের মতো এত বড় জামাত কিন্তু সহজে হয় না। হ্যাঁ, বা হয়ই না, সহজে হয় না বললে ভুল হবে, আসলে হয় না। তো এটা অবশ্যই খুবই সিগনিফিকেন্ট যে এত মুসলিম ভাই একসাথ হতে পারছে বা বোন একসাথ হতে পারছে। It helps us start the day of Eid with worship and joy. হ্যাঁ, আল্লাহর কৃতজ্ঞতা পালন করা এবং হলো যে খুশির মাধ্যমে আমরা দিনটা শুরু করি। After the prayer, people greet each other and share love and happiness. নামাজের পরে আমরা কি করি? কোলাকুলি করি, সুখ দুঃখ শেয়ার করি, সুখী শেয়ার করি আসলে। তো ঈদের দিনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, ঈদের নামাজ খুবই গুরুত্বপূর্ণ এবং জামাত, ঈদের নামাজের যে জামাতটা সেটা খুবই গুরুত্বপূর্ণ। ছোট বন্ধুরা, আশা করি তোমরা এই গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো খুব সহজে বুঝতে পেরেছো। এগুলো আমাদের দৈনন্দিন জীবনের ব্যাপার এবং খুব ছোটবেলা থেকেই তোমরা এই ব্যাপারগুলো জানতে পারছো। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে জানাবে আর লাইক দিবে। আল্লাহ হাফেজ।